আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন, ঈমানের মতো দৌলত দান করেছেন। মুসলমান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমরা কিছু আমলের কথা বলবো। আমরা দৈনন্দিন 24টি ঘন্টার মধ্যে কয়েক লক্ষবার আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস নিতেছি, শ্বাস ছাড়তেছি। অথচ শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া দুটোটাই আল্লাহ পাকের হুকুমের মধ্যেই রয়ে গেছে। এক কথায় তামাম দুনিয়ায় যা কিছু আমাদের চোখের সামনে আছে সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। 3.5 হাত বডির মধ্যে হাজারো রকমের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু আমরা 24টা ঘন্টা কোন কাজে লাগাইতেছি? অথচ এমন এমন আমল আছে, আমরা তো মরে যাব, আমাদের একদিন এই দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাবে। আমরা এমন একটা সময় আমাদের সামনে আসবে যে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কোনো এক কবি বলতেছেন, খুদকে ইয়াবিয়ে চুনি বাজারেরা, খুদকে ইয়াবিয়ে চুনি বাজারেরা, কে বায়াব গোলমি খরি গোল ঝারেরা। কবি বলেন, হাদিসের ব্যাখ্যায় কোনো এক কবি বলেন যে, হে পৃথিবীর মানুষ, তুমি দুনিয়াতে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটি গাছের পাতা, একটি পাতা আল্লাহ পাকের নামে তুমি দান করো। আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের রেজামন্দির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য একটা পাতাকে তুমি একটা পাতা পরিমাণ আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে একটা পাতার বিনিময়ে পুরো একটা বাগান তোমাকে দিয়ে দিবেন। খুদকে ইয়াবিয়া সুনি বাজারেরা, কে ভাই আবগল মিখরি গোল ঝারেরা। তাই আমাদের 24 ঘন্টার মধ্যে রাত্রি আমাদের 12 ঘন্টা ঘুমাতেই চলে যায়। দিনের বেলা খাবারের ব্যবস্থার জন্য নেমে পড়ি, পেটের দায় দোকানপাট ব্যবসা বাণিজ্যের ভিতরে পড়ে যায়। কিন্তু আখিরাতের আমাদের কি করা উচিত? আখিরাতের চিন্তা কি করি আমরা? এই জন্য 24 ঘন্টার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এই উম্মতের হায়াত একেবারে স্বল্প, কিন্তু আমলের পাওয়ার এত রেখেছেন, আমলের ওজন এত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফীফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি নসিহত করলাম, উপদেশ দিলাম, তোমাদের 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে এমন একটি আমল, এমন একটা তসবিহ তোমাদেরকে শিখাইয়ে দিতেছি, এমন একটি কালিমা তোমাদেরকে সবক দিলাম, দুইটা কালিমা, কিন্তু কালিমা দুইটা এমন যে আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান, জবানে পড়া সহজ কিন্তু আল্লাহ পাকের কাছে প্রিয়। কিয়ামতের মাঠে মিজানে যখন নেকি বদি ওজন করা হবে, সেই ওজন দেওয়ার সময় এই কালেমা দুইটা অনেক ওজনওয়ালা হয়ে যাবে। কালেমা দুইটা এত সহজ যে দুইটা বাক্য, দুইটা শব্দ, মাত্র দুইটা কালিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ করেছেন এই হাদিসের দ্বারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের দ্বারা বুখারী শরীফ শেষ করেছেন। তো বুখারী শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দরদ নিয়া, উম্মতের মায়ায়, উম্মতের আমলকে সহজ করার জন্য এই ব্যবস্থাপনা দিয়ে গেছেন। হে আমার উম্মতেরা, এবং দুইটা কালিমা তোমরা যদি আমল করো তাহলে তোমাদের হাসরের ময়দানে, মিজানে তোমাদের কাজে লাগবো। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় এই বাক্য দুইটা, এই কালিমা দুইটা পড়ার। আমি দোকানে বসে আছি, আমি ক্ষেত খামারে আমি কাজ করতেছি, আমার জবানে আমি পড়তে লাগলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস। এই জন্য আমরা আমল করার চেষ্টা করব। আর আমরা 24 ঘন্টার মধ্যে কত বিপদ এবং আপদের মধ্যে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, বুখারী শরীফের হাদিস, হে আমার উম্মত সকল, তোমরা যখন বিপদের ভিতরে, কঠিন মুসিবতের ভিতরে পড়বে, তখন তোমরা এই বাক্যগুলি তোমরা পাঠ করতে থেকো। হে আমার উম্মতেরা, যখন তুমি কঠিন মুসিবতে পড়বে তখন এই দোয়াগুলি পড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল কারীম। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়াগুলি যদি আমরা পড়তে থাকি তাহলে কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এবং পড়নেওয়ালা সবাইকে হেফাজত করবেন এবং কঠিন মুসিবত থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।